নমস্কার বন্ধুরা, আজ আমি আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি মায়ের হাতের এক দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। কম বেশি আপনারাও এই রেসিপির সঙ্গে পরিচিত থাকবেন। বেগুন খাসি প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রকম সাবেকিয়া কায়দায় বেগুন খাসি তৈরি করা হয়। আজ আমি সেই রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন রান্নাটা আমি শুরু করি। বেগুন খাসি করার জন্য আমি এখানে 4টে বেগুন নিয়ে নিয়েছি। ভালোভাবে দেখে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পোকা আছে কিনা। এরপর বেগুনের বোটার অংশ ফেলে দিয়ে বটিতে অল্প অল্প করে কেটে নিতে হবে। একদম এই রকমভাবেই কয়েকবার কেটে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই রকমভাবে বেগুনের উল্টো দিকটাও বারবার ঝিরিঝিরি করে কেটে নেব। খেয়াল রাখতে হবে বেগুনটা যাতে পুরো কেটে না যায়। আর এই রকমভাবে কেটে দিলে তেল মশলা যেমন ঢুকবে তেমনই দেখতেও অপূর্ব লাগবে। দেখুন বেগুনটা আমি এই রকম ডিজাইন করে কেটে নিয়েছি। আর দেখে নিতে হবে ভিতরে কোনো পোকা আছে কিনা। এই রকমভাবেই আমি সব কটি বেগুন ভালোভাবে কেটে নিয়েছি। সঙ্গে সঙ্গে জলে দিয়েছি। এরপর জল থেকে তুলে নিয়ে উপরে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে যাতে বেগুনের ভেতরেও লবণ ঢুকতে পারে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেলেই আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। বেগুনের ভেতরটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই রকমভাবেই লো ফ্লেমে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভাজা কমপ্লিট। এবার আমি বেগুনগুলো আস্তে করে তুলে নেব। ভাজা হয়ে যাওয়ার জন্য কিন্তু বেগুনগুলো নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে তুলতে হবে। বেগুন ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ লালচে হয়ে এলেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ যখনই বাদামি হয়ে আসবে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চেরা। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলা কষাতে থাকবো। মশলা কিছুক্ষণ কষানোর পর উপর থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো বাটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভিটাও খুব ভালো হবে। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর মশলার সাথে কষিয়ে নেব। এই রকমভাবেই 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, অপশনাল, টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ বেশি জলের এখানে প্রয়োজন নেই। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় কিছুক্ষণ পর পরই ঢাকনা খুলে আস্তে আস্তে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ফোটানোর পর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবেকি কায়দায় বেগুন খাসি। ভালো লাগলে অবশ্যই নিজেদের বাড়িতে এই রকমভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।